তারপরে ওয়াশিং মেশিনটাকে করে পিছন দিকটায় দেখছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আজকে একটু ক্লিনিং ডাস্টিং এগুলো করব, অনেক দিন করা হয়নি। ঘরের একটু ঝুলও হয়েছে, ঝুলও ছাড়বো, পুরো ঘরের নয়, কিছু কিছু জায়গায় সব কিছু মোছামুছি করব। প্রথমে তো করব এই চাদরটা চেঞ্জ, না এই ঘরে কিছু ঝাড়াঝাড়ি ছিল ঝেড়ে নিয়েছি, এবার আমি চাদরটা চেঞ্জ করব। এই চাদরটা অনেক দিন পাতা আছে, চাদরটা নতুন চাদর বলেই এতদিন ধরে পাতা আছে। বিপত্তারিণী পুজোর সময় পেতেছিলাম, হ্যাঁ নিচে অন্য চাদর আছে, সেই চাদরটায় শোয়ার ইচ্ছা হলে সেই চাদরটা তে শুই, এটা উপর থেকে জাস্ট সকালবেলায় পেতে দিই। কিন্তু যাই হোক অনেক দিন হলো, আর চাদরটা একটু মোটা বলে আমি তুলতে চাইছিলাম না, যে একটু রোদ টোদ উঠি, তো দেখলাম না বেশি নোংরা হয়ে যাচ্ছে। বেশি নোংরা হয়ে গেলে কী হবে বলো তো, তখন আমারই কাচতে কষ্ট হবে, আর হালকা হালকা কালার আছে, তো ভাবলাম আজকে তুলেই দিই, তারপর ভাঁজ করে রেখে দেবো, পরে একদিন কাচবো। কাচতে যে এক্ষুনি হবে এর কোনো মানে নেই। একটা পুরনো কিন্তু ভালো চাদর পাতলাম, এটা খুব পাতলা হয়ে আছে চাদরটা, কারণ এখন বর্ষার সময়, যাতে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। চলো আমার পাতা হয়ে গেছে, এবার আমি একটু ডাইনিং টেবিলটা আমার পরিষ্কার করতে হবে। মানে আমি একটু ক্লোজ খুব তাড়াতাড়ি করি, খুব বেশি নোংরা হয়ে গেলে আমাকেই তো সেই করতে হয়, তখন আর ভালো লাগে না। এই দেখো আমার চাদরটা পাতা হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড এসেছে, ওখানে কাজ করছে, কিন্তু কি বিচ্ছিরি টাইপের বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না। আমি ভাবছি চানটা করে নিই। জল এনেছিলাম ওখান থেকে, বালতিগুলো বাইরেই রাখা আছে, খেয়ালই ছিল না। যাই হোক আমি চানটা করে নিই, প্রায় অনেক বাজে, 11টা বেজে গেছে। চানটা করে নিই, তারপরে ও আসুক ততক্ষণে। এদিকে টেবিলটাও খুব নোংরা হয়েছিল, কদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব। এই যে পুরো ভেতর, বিশেষ করে ভেতরটা, ভেতরের ওই পেটটা, ওটা বেশি নোংরা হয়েছিল, তো সমস্ত কিছু মোছামুছি করলাম। পুরো ভেতর দিকে, তল দিকে, কাজের লোক কাজ করলে যেটা হয়, তলের ওটা তো আর ঝুল ঝাড়ে না, সব কিছু করে নিলাম। ঠিক আছে, যাই চানটা করেই নিই, এসে আজকে যা করবো রান্নার দিকটা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। তা আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা এই রেনি বৃষ্টির দিনে খুব ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। বৃষ্টি পড়ছে টপ টপ করে, এই দেখো, তাও আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, কেন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আজকে আমি ভিডিওটা একটু দেরিতেই শুরু করেছি। সকাল থেকে অনেকগুলো মানে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ ছিল, প্রচুর করেছি আজকে, এক্সট্রা কাজ করে আজকে একটু দেরি হয়েছে। তারপরে হেল্পিং হ্যান্ড মানে এসছে দেখলাম, নিয়ে আমি স্নান করতে চলে গেলাম। নালে ও না এলে আবার চান পুজোর ব্যাপারটা থাকবে, ঘর ঝাড় দেওয়ার ব্যাপারটা থাকবে। তো দেখলাম ও এসছে, 11টা বাজে, তো আমি চলে গেলাম চান করতে। চান পুজো সমস্ত কিছু করে নিলাম। আমার হেল্পিং হ্যান্ড এখন কাজ করতে ঢুকলো, তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চারিদিক সবুজ হয়ে আছে, দেখো কি ভালো লাগে আমার, একদম আহা, জল পড়ছে টপ টপ করে, দারুণ দারুণ। স্যাটারডে তোমার দাদা রান্না তো করাই আছে, কালকেই মাছ করে রেখেছি, শাক তো করাই আছে অনেকটা। আমি নিজের জন্য একটা কিছু ঝোল করব। ঠিক আছে, চলো আগে ভাতটা বসাই, তারপরে ঝোলটা রেডি করে নিই। আর সেরকম কিছু করব না আজকে, ঠিক আছে। চলো তাহলে আমি যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে বজরংবলী গোপাল দর্শন করে নাও, আমি একটু টিফিন খেয়ে নিই, তারপরে। এই দেখো, আজকে তো জানো শনিবার, বজরংবলী পুজো, আরতি সব কিছু করা হয়ে গেল। এখানে ঘরের পুজো তো আগেই হয়ে গেছে। এই দেখো লাড্ডু সোনা, এই দেখো একটুখানি দুধ ছিল, বাতাসা ছিল, এটাই একটু টিফিন করে নেবো। কর্নফ্লেক্স এটা হচ্ছে প্রচন্ড। আমার হেল্পিং হ্যান্ড ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়েছে। আমি তো যা এগুলো সব একটু কেচেছিলাম আজকে, তোমার দাদার এই জামা, এই গেঞ্জি সব ঘরে তারপর তুলে দিলাম। আর এটা তো এখনো মেলাই হয়নি একটা। লাইন চলে গেল। হ্যাঁ বলো, তুমি শুকায় না ঘর আমার, না এরকম কিচকিচ করে গো।
লাইট চলে গেল, রাগ ধরে যায় একদম। আমার মতনই করব, তোমার দাদা একটু মিলে নেবে। এই একটু করে বেসন গুলে নিয়েছি, আর এই যে আলু, আলু আর বেসন দিয়ে একটা ঝোলের মতো করবো ব্যাস। আমটা জানো, বুঝতেই পারছো পাকা আম, কিন্তু বলতে গেলে মোটামুটি ঠকেইছিলাম, মানে কাঁচা মিষ্টি, টক মিষ্টি সরি, তো ঠকেইছিলাম বলতে গেলে। তোমার দাদা বললো এটা খেতে হবে না, এটা গুড় দিয়ে ঘেটে দেবে, ভালো লাগবে। ঠিক আছে, তো একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি গুড় দিয়ে একটু নুন দিয়ে এটা ঘেটে দেবো, ব্যাস চাটনির মতো খাওয়া হয়ে যাবে। বাকিটাও দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে গুড় দিয়ে দেবো, ব্যাস। এদিকে এটাকে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াইটা আবার ধুয়ে বসালাম। বড়াগুলোকে ভেজে নিই, কটা হবে, 3-4টে হবে আমার মতনই। আর আলুগুলোকে একটু সিটি দিয়ে দিয়েছি, একদম নরম পাতলা করে একটু ঝোল করে নেবো। ছোটো ছোটো করে করলাম, তাই অনেকগুলোই বড়া হয়েছে। ব্যাস এই তেলের মধ্যে একটু আলুটাকে একটুখানি সিটি দিয়ে দিয়েছি, একটু আদা জিরে দিয়ে ঝোল করে দেবো। এই দেখো এখানে অল্প করে করে সমস্ত মশলা যা যা দেয় সবই দিয়ে দিয়েছি, আর এখানে এটাও রেডি হয়ে গেছে আমার। আর এই দেখো ঝোলটাও রেডি হয়ে গেছে। জলটা একটু টেনেই নেয় জানো, বড়াতে জলটা টেনে নিয়েছে। যাই হোক, আমি একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর রেডি হয়ে গেছে। এগুলো সবই কালকে রাখা ছিল ফ্রিজে। আর এই যে ঝোলটা, আর ওখানে আমের চাটনিটা, বুঝতেই পারছো লাঞ্চ নিয়ে চলে এসেছি। একটা ভালো সিনেমা হচ্ছে, দেখতে দেখতে খেয়ে নিই। চলো, সব কিছু হয়ে গেল, তোমার দাদা এলো, খাবার টাবার গরম করে দিলাম। আজকে আবার খুব কাজ আছে, উটোপুটি করে মানে মাছের ঝোলটা খালি মাইক্রোওভেনে গরম করলাম। আর ওই বড়ার তরকারি বললো না নেব, তো ভালোই হলো, নিয়ে অনেকটাই নিয়ে নিল, ভালোই হলো। আর খেলো, বেরিয়েও চলে গেল। আমি সমস্ত কিছু জামা কাপড়গুলো ভেতরে তুলে দিলাম, কেন একটুখানি যদি রেস্ট নিই শুই, বৃষ্টি নেমে গেলে ভিজে যাবে। সব মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। চুলটাকে একটু বাইরে আঁচড়ে এলাম। এবার একটু আমার ভিডিওটা পাবলিশ করেছি, প্লিজ তোমরা দেখো। এবার একটু শোবো, বন্ধুদের ভিডিও দেখবো, একটা ভিডিও দেখবো। আর কি, ওয়েদার এখন বৃষ্টি পড়েনি, হালকা একটা রোদের আভা আছে, খুব সুন্দর। 3:30 বাজে। ঠিক আছে, চলো একটুখানি কাজ আছে, ওদিকে একটু করে আসি। ফিল্টারে জল ঢালবো, এসে তারপরে মোবাইলটা নিয়ে শোবো। ভীষণ হাওয়া দিচ্ছে আজকে বাইরে, সেজন্য আমি দেখতে আসি প্রদীপটায়, দেখো কেমন দপদপ করছে। যাই হোক, গুড ইভিনিং। কি ঠান্ডা হাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সন্ধে টন্ধে দেওয়া হলো, সুন্দর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো আমার লাড্ডু সোনা, সন্ধে দেওয়া হয়ে গেছে ঘরেও। আজকে চায়ের সাথে টাটা দেখো, 5 রকমের 5 মিশালি। চাল ভাজা আছে, মুড়ি আছে, বাদাম, চিপস আর বিস্কুট, সবকে একসাথে মিলিয়েছি, আর চা। মনে হচ্ছে আজকেও রাতে এক চোট নামাবে, বাপরে ভালোই গরম আছে। যাই হোক, আমি একটু যাব হাঁটতে। ঠিক আজকে যাব না, কেন ভীষণ কিচকিচি চারিদিকে হয়ে আছে। ওই একটু দোকানে যাব, আলু নেই একদম, সবচেয়ে বড় কথা। একটু আলু ডিম নিয়ে আসবো, ব্যাস, আর কিছু না। আর একবার একটুখানি এক চক্কর ঘুরে চলে আসবো। বেশি ওই মাটির দিকে রাস্তায় যাব না, কেন বড় কিচকিচ করছে আজকে। ঠিক আছে, ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। যা হবে, পাশের দোকানেই এলাম। আজকে বৌদি আছে দোকানে, বললো আলু আছে, তো ভালোই হলো। এখানে আমি ডিমটাও পেয়ে যাব, আলু ডিম নিয়ে নেবো। আর বেশি কিছু ওইদিকে যাব না, পুরো দেখো কিচকিচ করছে। চলো, কটা জিনিস নিয়ে চলে এলাম। ইয়ে করবো, ইচ্ছা আছে একটু খিচুড়ি বসিয়ে দিই ভাবছি, কারণ কী যে করবো, নিরামিষ। ওই যে আমি তো আর ডিম টিম খাবো না, সে কি করব, খিচুড়ি করে দিই। আর তোমার দাদাও রাত্রেবেলায় বেশি খুব একটা খাচ্ছে না, কদিন ধরে শরীর টরিরগুলো ঠিক নেই, পায়ে যন্ত্রণার জন্য খুব একটা বেশি যে খাওয়া দাওয়া করছে তা নয়। তো ভাবলাম একটু হালকা করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খিচুড়ি বসিয়ে দিই, কুকারে করব ব্যাপারটা পুরোটাই। তো ঠিক আছে, চলো, বাজার তো করে নিয়ে চলে এলাম। হেঁটে হেঁটে বেশ গরম লাগছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে। তো চলো দেখি কি নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখাই।
এই যে এখানে আলু নিয়েছি, এখানে ডিম আছে, আর একটা চা পাতার প্যাকেট আর একটা আমুলিয়া। এখন লিকুইড দুধটা নিলাম না, চালটা একটু আগে দিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধ চাল তো একটু তো সময় লাগবেই, এই জন্য আগে দিয়ে দিয়েছি। আর এই দেখো 2 রকমের ডাল রেডি করে রেখেছি। মোটামুটি আমি এটা সব কিছুই দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে দেবো। মানে কদিন ধরে এত ইঁদুরে ডিস্টার্ব করছে, এত ইঁদুরে জ্বালাচ্ছে যে মাথা খারাপ লাগছে। এবার আমি ভাবছি তাড়ানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তাও কেন যাচ্ছে না। প্রথমে ছুঁচো ভাবতাম না, ছুঁচো তো অন্যরকম হয়, ইঁদুর অন্যরকম, ছুঁচো অন্য রকমের হয়। আজকে সন্ধ্যে থেকে লক্ষ্য করলাম, আমি যখন রান্নাঘরে ঢুকলাম দেখলাম বেরিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে বেশ বড় সাইজের বেরিয়ে চলে গেল বাথরুমের দিকে। তারপর আমি কি করেছি, ওর পিছনে ছুটেছি নিজেও বাথরুমে। তারপর দেখছি ছুঁচোটা হলে কি হয়, বাথরুম থেকে সার্ট করে বেরিয়ে আবার চলে যায়। ও দেখছি বেরোচ্ছে না। আমি বলছি কোথায় গেল কোথায় গেল। অনেক খোঁজার পর কিছুক্ষণ পর চুপচাপ করে আছে, দেখছি কিচকিচ 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 আওয়াজ হচ্ছে। কী ব্যাপার হলো। তারপরে ওয়াশিং মেশিনটাকে করে পিছন দিকটায় দেখছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমি কিচিরমিচির আওয়াজ পেয়ে আমি ভাবছি কি ব্যাপার হলো, এটা কিসের আওয়াজ হচ্ছে এত। তারপর দেখছি পিছনের ওটাকে দেখো পুরো খুলে, তারপরে ওইখানে মানে ইঁদুরটা মানে বাচ্চা হয়েছে ইঁদুরের। কি অবস্থা দেখো। আর এখানে তো সমস্ত কিছু কেটে দিয়েছে, সমস্ত কিছু। এত ভালো কোটোটার, এই দেখো ঢাকনাটা দেখো, এত ভালো একটা কোটো, কত বড় কোটোটা, এটাও কেটে দিয়েছে। মানে কি বলবো আর ছাড়ো, এদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, কি অবস্থা কুকারটার হয়েছে। আর এখানে আলু ভাজা করব, আর পাঁপড়ে দেখো ভাজা করব। আলু ভাজাটাও মোটামুটি হয়েই গেছে। আজকে ডিনার করতে করতেই ভিডিওটা শেষ করব, নাহলে বেশ বড় হয়ে যাচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর অবশ্যই অবশ্যই যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো,